ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে একটা কোণের মান বলো দেখি, পি আর বাহুর নাম কি, এই বাহুটার নাম কি বলো দেখি। এই পি কিউ। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। ইথাগোরাস প্রাইভেট ব্যাচে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো এবং যারা সামনে এসএসসি 26-এ আছো, এসএসসি 26 ব্যাচ আছো, তাদের জন্য আমি ফাইনাল রিভিশন কোর্স নিয়ে এসেছি। এই কোর্সটি সম্পূর্ণ তোমরা ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল ইথাগোরাস প্রাইভেট ব্যাচ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এবং তোমরা নিয়মিত যদি এই ক্লাসগুলো করো, তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের, অর্থাৎ গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের মেন যে অঙ্কগুলো, অধ্যায়ের বেসিক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর দিকে আমি বেশি ফোকাস করব, যাতে করে তোমরা অল্প প্রিপারেশন নিয়ে একটা ভালো রেজাল্ট আনতে পারো, সেদিকে ফোকাস রাখতে পারবা। তো আমি প্রথমে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনো এই ইথাগোরাস প্রাইভেট ব্যাচ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এসো এবং ক্লাসটি এখনই শুরু করব। ধন্যবাদ। তো দেখো, আমাদের যে নবম অধ্যায়টা আছে, নবম অধ্যায় কি নিয়ে? ত্রিকোণমিতি নিয়ে। প্রতি বছর এখান থেকে 2 থেকে 3টে এমসিকিউ আসে এবং এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসেই। তো তোমরা যদি এই অধ্যায়টা ভালো মতো বেসিকটা বোঝো, তাহলে তোমাদের কাছে অধ্যায়টা সোজা লাগবে। তো আমি শুরু করি। দেখো, প্রথমে যদি আমরা দেখি ত্রিকোণমিতি, অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। তো এই অধ্যায়ের নাম ত্রিকোণমিতি কেন হলো? দেখো, ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে 3। ত্রি মানে 3। কোণ মানে তো কোণ, আমরা জানি 10 ডিগ্রি 20 ডিগ্রি হলে হচ্ছে কোণ। তো 3 কোণ নিয়ে যেখানে আলোচনা করা হয়, মিতি মানে পরিমাপ, তো 3 কোণ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে কি বলে? ত্রিকোণমিতি। তাকে কি বলে? ত্রিকোণমিতি। আমরা পার্ট 1-এ শুধুমাত্র আজকে বেসিকটাই বুঝবো। তো দেখো, এই 3 কোণ নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে একটা কোণের মান 90 ডিগ্রি হবে, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন দেখো, এ বি সি একটা সমকোণী কিন্তু ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলা যাবে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি সমকোণী ত্রিভুজ বলবো কোন শর্তে বলবো? যদি একটা কোণের মান কি হয়? 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ বলো। এখন দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ তোমরা পড়ে এসেছো। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, আর 0 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণ, দেখো দেখি, এই দুইটা আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ, এ কোণ, বি কোণ আর সি কোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তো তার মধ্যে এটা 90 ডিগ্রি চলেই গেল, বি কোণ। তাহলে থাকবে কত? এই দুইটা মিলে আর 90 ডিগ্রি থাকবে না। তাহলে দেখো দেখি, এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই এই দুইটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে, না ছাড়া তো এই দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি মিলবে না। ধরে নাও এটা আমার 60 ডিগ্রি আর এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রি থেকে ছোট কোণ দুইটা পেলাম, এদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এই যে 90 ডিগ্রি যেটা আছে, এই কোণ নিয়ে আমাদের কোনো আলোচনাই নেই ত্রিকোণমিতিতে। এই 90 ডিগ্রি নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে এই ছোট কোণ দুইটাকে, এই ছোট কোণ দুইটাকে। এখন এই ছোট দুইটা কোণের ভিতরে, এখন এটা 60 হতে পারে, এটা 30 হতে পারে, অথবা এটা 45 হতে পারে, এটাও 45 হতে পারে, 45 ডিগ্রি করে। তো যে কোনো কিছু হতে পারে। তো এখন এই যে 90 ডিগ্রি থেকে অবশ্যই যে ছোট কোণ, এই কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আর এই কোণকে আমরা ধরে নিব থিটা দিয়ে, যে কোনো কিছু একটা ধরে নিতে পারি। তো এই কোণকে আমরা কি দিয়ে ধরে নিব? থিটা দিয়ে, থিটা। তাহলে এখন দেখো, আবার যদি আমি দেখি, তাহলে এটা আমার 90 ডিগ্রি কোণ এবং এটা সমকোণী ত্রিভুজ, এবং এই দুইটা কোণের ভিতরে যে কোনো একটা তুমি থিটা কোণ ধরে নিতে পারো। হয় এটা থিটা কোণ ধরবো, না এটা থিটা কোণ ধরবো, তোমার ইচ্ছা মতো তুমি থিটা কোণ ধরতে পারবা। তাহলে এই যে তোমার ইচ্ছা মতো থিটা কোণ ধরতেছ, তাহলে এইবার এই থিটার উপর ভিত্তি করে আমাদের সবকিছুর নামকরণ গুলো আসবে। তো চলো আমরা সামনের দিকে এবার আগাই। তো দেখো, আমি প্রথমে কি করব? একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিব। সমকোণী ত্রিভুজ এ বি সি। এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা? এটা আমার সমকোণ 90 ডিগ্রি। তো এখন যে কোনো, আমি বলছি এই দুইটা কোণের ভিতর যে কোনো একটা কোণকে আমি সূক্ষ্মকোণ ধরে নিতে পারি। এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি যদি এটা সূক্ষ্মকোণ ধরি, থিটা যদি এটা ধরি, তাহলে এর উপর ভিত্তি করে আমার বাহুর নামগুলো আসবে, এবং বাহুর নামগুলো খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে।
তো এটা থিটা চিন্তা করো, তাহলে থিটার দেখো বিপরীত, একবার থিটা কোণের বিপরীত দিকে একটা বাহু আছে, থিটা কোণের বিপরীত দিকে একটা বাহু আছে, এই বাহুর নাম বিপরীত বাহু। এই বাহুর নাম কি? বিপরীত বাহু। খাতা কলম নিয়ে তোমরা এগুলো লিখতে শুরু করে দাও, কারণ আমি যেগুলো পড়াবো এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। তাহলে থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে এই বাহুর নাম কি? বিপরীত বাহু। থিটার সাথে দেখো দুটো, এই কোণের সাথে দুটো বাহু আছে, একটা এদিকে আর একটা এইদিকে। তাহলে এই থিটা কোণের সাথে যে বাহুটা বড় থাকবে এই বাহুর নাম হবে অতিভুজ। এই বাহুর নাম কি হবে? অতিভুজ। তাহলে থিটা কোণের সাথে দুটো বাহু আছে, একটা ছোট বাহু একটা বড় বাহু, এই বড় বাহুটার নাম কি? অতিভুজ। আর এই ছোট বাহুটার নাম কি? ছোট বাহুটার নাম সন্নিহিত বাহু। ছোট বাহুটার নাম কি? সন্নিহিত বাহু। আর এটার নাম কি? অতিভুজ। তাহলে থিটার সাথে আবার দেখো, থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে এটার নাম বিপরীত বাহু, থিটার সাথে যে ছোট বাহু থাকবে এর নাম সন্নিহিত বাহু, আর থিটার সাথে যে বড় বাহু থাকবে এই বড় বাহুর নাম কি? অতিভুজ। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমি সামনে কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেনের উত্তরগুলো তোমরা দাও। তাহলে এখন বলো দেখি তোমরা, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, যে ত্রিভুজের নাম দিলাম পি কিউ, আর এটা আমার সমকোণ, আমি এটা থিটা ধরলাম। তাহলে বলো দেখি এই বাহুর নাম কি? এই কিউ আর বাহুর নাম কি? বলো দেখি এই পি আর বাহুর নাম কি? এই বাহুটার নাম কি? বলো দেখি এই পি কিউ বাহুর নাম কি? তাহলে দেখো, এই যে থিটার বিপরীত দিকে যে বাহু থাকবে এই বাহুর নাম হচ্ছে বিপরীত বাহু। বলছিলাম অল্প একটু আগে থিটার বিপরীত দিকে আছে বিপরীত বাহু। আমি কোণ চেঞ্জ করে দিতে পারি এই দুটার ভিতরে, যেটা কোণ হবে তার উপর ভিত্তি করে নামকরণগুলো হবে। বিপরীত বাহু, এটার নাম কি? বড়। এই কোণের সাথে দুইটা বাহুর মধ্যে বড় বাহু আছে, দেখো বড় বাহু, এটার নাম হবে অতিভুজ। আর এই যে ছোট বাহু এটার নাম হবে সন্নিহিত বাহু। তাহলে চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি। এবার আমরা সমকোণী ত্রিভুজটা একটু বাঁকা করে দিলাম। আমার এটা সমকোণ এল এম এন, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা আমার থিটা কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ। থিটা কোণ অর্থাৎ এই কোণটার নাম কি? সূক্ষ্মকোণ। তুমি এটাও ধরতে পারো সূক্ষ্মকোণ, এটাও ধরতে পারো সূক্ষ্মকোণ, তোমার ইচ্ছা। কিন্তু আমি থিটা যেহেতু এখানে ধরছি তাই আমার সূক্ষ্মকোণ কোনটা? এটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুর নাম কি বললাম অল্প একটু আগেই? বিপরীত বাহু। বিপরীত বাহু। আর থিটার সাথে দেখো দুটা বাহু আছে, একটা ছোট একটা বড়, এই ছোট বাহুটার নাম সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর বড়টার নাম কি? অতিভুজ। অতিভুজ। তাহলে মনে থাকবে, তাহলে থিটার বিপরীত দিকে থাকে বিপরীত বাহু, থিটার সাথে যে ছোট বাহুটা থাকে এর নাম সন্নিহিত বাহু, আর থিটার সাথে যেটা বড় থাকে এটার নাম হচ্ছে অতিভুজ। তো তোমরা যদি এতটুকু বুঝতে পারো, আজকের বেসিক এতটুকুই। আমরা সামনের ক্লাসে আবার এরপর থেকে শুরু করব। ধন্যবাদ। এবং যারা তোমরা সাবস্ক্রাইব করোনি এখনো, তোমরা তাড়াতাড়ি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে আমরা পার্ট 1 শেষ করে পার্ট 2 যখন আসবো তখন তোমাদের কাছে ভিডিওটা চলে আসে। তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা একের পর এক ভিডিওগুলো পেতে থাকবা। ধন্যবাদ।